আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ঈদ মুবারক। ঈদের দ্বিতীয় দিনে শুভেচ্ছা রইল। আজকে ভিডিওটা হচ্ছে কমনলি আমি ইউটিউবে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে ব্যাটারি দিয়ে মনে করেন এই যে আমার হাতে যে একটা ডিভাইস দেখতেছেন, এখানে দুটো মোটর আছে। এই দুটো মোটরে মানে কজন ইউটিউবার বা ইউটিউব শর্টসে করছে কি তারা এখানে এরকম ব্যাটারি ব্যাটারি সাপ্লাই দিয়ে মানে এরকম ব্যাটারি সাপ্লাই দিয়ে এইরকম লাইট জ্বালায় দেখাইতেছে বারবার। মানে তারা দেখাইতেছে যে 12 ভোল্টের এই মানে কিছু ভোল্ট প্রয়োগ করে হিউজ অ্যামাউন্টের বাতি জ্বালায় দেখাইতেছে। কেউ কেউ তো মনে করেন যে হেভি মানে 100-200 ওয়াটের বাতিও জ্বালাইতেছে, কেউ আবার ফ্রি এনার্জি বলে দাবি করতেছে। সো আজকে কতটা হলো, আজকে আমি এটার কি আসলে বেনিফিশিয়াল কিনা না সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। সো প্রথম বলে রাখি, এটা হচ্ছে 12 ভোল্টের দুইটা মোটরই, তবে এটা হেভি কাজের জন্য না, এটা নর্মালি প্রিন্টারের ভিতরে থাকে বা ফ্যান বানাতে কাজ লাগে। আজকে আমি এই যে আমার হাতের সামনে যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, যেটা আমি আগে ভিডিওতে দেখেছিলাম। এই পাওয়ার সাপ্লাই এটার মাধ্যমে আমি এটাকে পাওয়ার দিতেছিলাম। সো এটাকে আমি পাওয়ার দিয়ে দেখাইতেছিলাম যে কীরকম কাজ দেয়। সো আমি এখন এটা পাওয়ার দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এটা এটা চালু দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোই স্পিড দিতেছে। এখন আমি যদি পাওয়ারটা কমাই দিই, এই দেখেন এটা একটা কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি তৈরি করতেছে, আলো ভালো দিতেছে। যদি আমি এটাকে খুলে ফেললাম, এখন আমাদের কথা হলো যে এটা কেমন কোয়ালিটি। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে ব্যাটারি চেক করে নিতে হবে পাওয়ার কত আছে। প্রথমে আমি এটা ভোল্টেজ চেক করে নেব। আমি ইনপুট ভোল্টেজ কত দিতেছি, ইনপুট ভোল্টেজটা জেনে নেওয়া ভালো। 4.72 ভোল্ট মানে ভোল্টেজ উৎপন্ন হইতেছে। এখন যদি পাওয়ার বাড়াই, দেখতে পাচ্ছেন যে আমি একটা পাওয়ার বাড়াইতেছি, হেভি ভোল্টেজ চলে গেছে। মানে এটা খুবই, এটা মিনিমাম প্রায় 16-17 ভোল্ট দিতে পারে। আমি 20 ভোল্ট দিয়ে রেখেছিলাম, এটা বেশি চলে গেছে। এখন দেখি আউটপুটে ভোল্টেজ কত আসতেছে। সো আউটপুটে ভোল্টেজ আছে 4 পয়েন্টের কাছাকাছি, যে এটার মাধ্যমে একটা 4 ভোল্টের বাতি চালানো সম্ভব। চলেন এটা পাওয়ারটা আস্তে আস্তে বাড়াই, গতিটা বাড়াইতেছি। 5 ভোল্ট, 6 ভোল্ট। আমরা যদি সমস্যা দেখেন, 7 ভোল্ট, 8 বেশি হয়ে গেছে। 220 ভোল্ট দিলাম, দেখেন এটা 22 ভোল্টের কাছে। এখন কথা হলো আমি ভিতরে 15 ভোল্ট প্রয়োগ করতেছি, 4 অ্যাম্পিয়ার, তারপর আসতেছে এত ভোল্ট। কথার সেটা না, মানে তারা দেখাইতেছে যে এরকম বাতি জ্বালায় ফেলাইতেছে, এরকম অনেকগুলো বাতি ধরতেছে। সো এই ভিডিওগুলোর মধ্যে আমি আজকে চেক করবো এটা অ্যাম্পিয়ার কত লোড দেয়। চলেন এটা যখন আউটপুটে দিলাম, খতম, পাওয়ারই আসতেছে না। সরি, আমি এটা তো অ্যাম্পিয়ারটা দিয়ে দেখাচ্ছি। 200 কত অ্যাম্পিয়ার আসতেছে, দেখেন 200 মিলি অ্যাম্পিয়ার। তো এটা দেখেন, এটা কিন্তু অ্যাম্পিয়ার প্রচুর নিতেছে। এটা কিন্তু 4 অ্যাম্পিয়ারের লোড চলতেছে। এখন এটা বাড়াইতেছি, আমি যতটুকু জানি এটা 500 মিলি অ্যাম্পিয়ারের উপর যেতে যেতেছিল ধাক্কা। পরের কথাটা হলো, এখন কথাটা হইতেছে যে এখানে ইনপুট দিতেছে এত, তাহলে আমরা যে বাইরে থেকে আউটপুট দিতেছি মানে ইনপুটটা দিতেছি, এটার মধ্যে পাওয়ারটা কত। সো এটা চেক করার জন্য আমি প্রথমে এটা কাজ করবো। এটা গরম হয়ে যাচ্ছে, তো এখন আমি এটার মধ্যে পাওয়ার দিব। সরি, ভুল লেগে লাগিয়ে ফেলছি। 350 মিলি অ্যাম্পিয়ার যেতেছে ভিতরে। 200 দেখা যেতেছে না, 300 মিলি অ্যাম্পিয়ার পাওয়ার বাড়াইতেছি। 300 মিলি অ্যাম্পিয়ার ঢুকতেছে, নো লোড। এখন আমি এটাতে লোড দিব। মানে এখন যে পরিমাণ লোড দিচ্ছি সেই লোডের লাইটটা জ্বলতেছে না, নাকি ভুল লাগে। দেখেন এই লাইটটা লাগাই ফেলছি, দেখেন এটা এখন টানতেছে 300 কত, লাইটটা দেখুন 300 মতো। এখন লাইটের পাওয়ারটা বাড়ে, লাইটের আলোটা বাড়তেছে। মিনিমাম 1 অ্যাম্পিয়ার দেওয়া আপনার এই লাইটটা জ্বালাতে দিতেছে আমার। পুরো একটা ভাওতাবাজি ছাড়া কিছুই না। এখন আমি এই লাইটটাকে
আরেকটা উপায় জ্বালায় দেখাইতেছি। এখন চলেন এটা ব্যাটারিতে জ্বালায় দেখি ব্যাটারিতে লোড কত খায়। এটা আমাদের কাছে একটা লাইট, ওই যে ব্যাটারি আছে, লাইটটা দিলাম। সো এটার মধ্যে অ্যাম্পিয়ারটা লাইনটা দিয়ে দিয়েছি, ভোল্টেজটা পজিটিভ ভোল্টটা দিই। এই দেখেন আপনার 250 মিলি অ্যাম্পিয়ারে দেখেন কত ভালো, ওই যে ভালো লাইটের আলো দিতেছে 280 বা 200 বা 300 মিলি অ্যাম্পিয়ারে, দেখেন এত করালো। তো এই ধরনের প্রজেক্ট বানানোর কথাটা হলো, এই ধরনের প্রজেক্টের অনেক ভাওতাবাজিও আছে। তারা সাধারণত একটা বড় মোটর দিয়ে করে দেখেছি, তাতেই ফেল জবাব। তারা এই ধরনের ছোটো ছোটো মোটর ঘুরে এই ধরনের বাতি জ্বালায় দেখায়, 12 ভোল্ট 24 ভোল্ট। হ্যাঁ, জ্বালানো সম্ভব, কিন্তু আপনি কত হলো, আপনি মিনিমাম প্রায় একটা 12 ভোল্টের বাতি মানে 300 মিলি অ্যাম্পিয়ার 10 ওয়াটের একটা বাতি জ্বালানোর জন্য আপনি যদি 4 অ্যাম্পিয়ার বা 2-3 অ্যাম্পিয়ারের বেশি ইনপুট দিয়ে ফেলেন, মোটর কিন্তু আগুনের মতো গরম, শুধু শুধু তাপ উৎপাদন করতেছে আর ঘূর্ণন শক্তির মাধ্যমে একটু টানা উঠছে। তবে হ্যাঁ, এটা কোনোভাবে জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারবেন না। বলতে পারবেন যে কিছু কিছু ক্ষেত্রে এমন এমন মোটর আছে আমাদের লাগে, কিছু ফ্রিকোয়েন্সি তৈরি করা লাগে, ছোটোখাটো ফ্রিকোয়েন্সি জেনারেটর বানাতে ব্যবহৃত হয়ে থাকে। তবে ওইটা এখন আর নাই, ওটা আগের দিনে হয়তো। সো আমরা ছোটোখাটো প্রজেক্টে কিছু ফ্রিকোয়েন্সি তৈরি করি। আমাদের কাছে অনেক সময় এরকম ছোটো ছোটো খেলনার প্রজেক্ট বা বিভিন্ন প্রজেক্টে বানাই ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমরা এটা ফ্রিকোয়েন্সি জেনারেটরে ব্যবহার করা যায়। এটা পুরো ভাওতাবাজি হয়ে থাকে। তারা সাধারণত এই ধরনের মোটর সাথে আরেক ধরনের মোটর ইউজ করে, এই ধরনের ছোটো ছোটো মোটর লাগায় দেয় ভিতরে, এরকম একটা পেন্সিল ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি ইউজ করে ফেলে, এরকম বড় বড় ব্যাটারি ইউজ করে এটা ঘুরায় ঘুরায় এরকম বাতিগুলো চালায় দেখায়, যেরকম বড় বড় বাতিগুলো, এগুলো পুরাই ফেক। আশা করি আপনারা কোনোভাবে এইসব ভিডিওতে সময় দেবেন না। ভিডিওটা বানানোর কারণ হলো, আমি ইউটিউব শর্টস দেখার সময় গণহারে এই ধরনের ভিডিও আসতেছে, লেখা আছে ফ্রি এনার্জি, ফ্রি ভিডিওস, এইসব মানে ইলেকট্রিসিটি হাই ভোল্টেজ বানানো, জেনারেটর বানাতেছে। ভাই, জেনারেটর যদি আপনি কোনো কিছু দেখুন, তেল থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করতেন, গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন অথবা সৌর বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রে হয়তো একটা কথা ছিল, কিন্তু ব্যাটারি দিয়ে আবার ব্যাটারি লাইট জ্বালাইতেছেন, তাহলে ওটা কেমন ধরনের হলো? মাঝখানে হয়তো আপনারা একটা কাজ করতে পারেন, ইউপিএস বা একটা ইনভার্টার বানিয়ে নিতে পারতেন। সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখা দেবো ইনভার্টারে লাভজনক ছোটোখাটো প্রজেক্টে নাকি এরকম লাইট সরাসরি ব্যাটারিতে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন। আসলে আমি এটা ছোটোখাটো বিরক্ত হয়ে এই ভিডিওটা বানাইলাম। ধন্যবাদ।